একটা মানুষ হাসপাতালে গেছিল নিজের শেষ চিকিৎসা করাতে, কিন্তু কপালে ছিল উল্টা লিখন। ভুল অপারেশনে সব শেষ। ক্যান্সারের কোষ ততক্ষণে তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। তবুও সে রাগ করল না, বরং নিজের স্ত্রীর দেওয়া তাবিজটা শক্ত করে ধরে হঠাৎ পাগলের মতো হাসতে শুরু করল। কারণ তার মনে হচ্ছিল এমন একটা মৃত্যু যেখানে তার কোনো সন্তান থাকবে না। হয়তো সেটাই তার মৃত স্ত্রীর আত্মাকে একটু শান্তি দিতে পারবে। কিন্তু এরপর যখন সে আবার চোখ খুলল, সে অবাক হয়ে দেখল সে নিজের পুরনো বাড়িতে ফিরে এসেছে। জানালার ধুলোর ওপর এখনও সেই পুরনো সুখের চিহ্ন আঁকা আছে। লোকটা দ্রুত চারদিকে তাকালো, আর তখনই সে দেখতে পেল লিংচিং শুয়ে। মেয়েটা মাটির তৈরি খাটের কোণে গুটিসুটি মেরে বসে আছে। তার বড় বড় চোখের ভেতর এক অদ্ভুত নীরবতা। সাদা সুন্দর শরীর জুড়ে অসংখ্য আঘাতের দাগ। এই সেই নারী যাকে নিয়ে সে পুরো জীবন অনুতাপে পড়েছে। তাকে আবার সামনে দেখে লোকটার চোখ ভিজে উঠল। সে দৌড়ে গিয়ে লিংচিং শুয়েকে জড়িয়ে ধরল। তার ভেতরে হাজারো অপরাধবোধ আর না বলা কথা জমেছিল। কিন্তু এই মুহূর্তে সবকিছু যেন গলায় আটকে গেল। শেষমেশ সে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করল। আগের জীবনে সে ইচ্ছা করে লিংচিং শুয়েকে পানির পুকুরে ফেলে দিয়েছিল। আর গ্রামের লোকজন যখন তাকে ভেজা কাপড়ে দেখেছিল, তখন সম্মান বাঁচানোর জন্য তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। কিন্তু বিয়ের পর লিংচিং শুয়ে কখনো শান্তিতে থাকতে পারেনি। প্রতিদিনের মারধর আর অত্যাচার সহ্য করতে করতে শেষ পর্যন্ত সে নিজের ছোট মেয়েকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। যখন তার বড় ভাই নদী থেকে মা মেয়ের লাশ তুলেছিল, তখনই প্রথম সে নিজের ভুল বুঝতে পারে।